হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খুবই সহজ এবং মজার একটি রেসিপি। সুজি আর দুধের তৈরি এই অসম্ভব মজার নাস্তাটি এবারের ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। কম সময়ে কম উপকরণে আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এগুলোকে খুব বেশি ভাজলে পুড়ে যাবে এবং এর স্বাদ নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। সুজিগুলো ভেজে নেওয়ার পর যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 1টি তেজপাতা। তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। 2টি এলাচ দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো অ্যাড করার কারণে খুব ভালো সুঘ্রাণ পাবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর দেখুন সুজি আর দুধের মিশ্রণ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে নিব 5 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের এই রেসিপিটি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সুজির এই রেসিপিটি কতটা ইয়াম্মি হয়েছে। সুজির সম্পূর্ণ নাস্তাটি ঢালা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি বাদাম ও কিশমিশগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এবারের ঈদ স্পেশাল মেনুতে এরকম একটি সহজ ও মজার রেসিপি তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।